আচ্ছা, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দীর্ঘদিন থেকে পেয়ে আসছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারে আর আবেদন করতে হবে না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই মুহূর্তের একটা বড় খবর, হ্যাঁ, ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আপনারা জানেন, এর আগের একটা ভিডিওতে আমি বলেছি, এবং সেই ভেরিফিকেশন প্রসেস স্ট্যাটাস আপনি এই মুহূর্তে চেক করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের অলরেডি একটা জেলার একটা লিঙ্ক এসছে আমাদের কাছে, সেই লিঙ্ক দিয়ে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন বর্তমানে, অর্থাৎ এক কথায় আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন, চেক করতে পারবেন। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, যদি আপনারা অন্য কোনো জেলা থেকে হয়ে থাকেন, আপনারা কমেন্ট করবেন আপনার জেলার নাম। আমি চেষ্টা করব আপনার জেলার খোঁজ খবর নিয়ে ভিডিও করার, ঠিক আছে? তো আপনার জেলার যেটা রয়েছে নাম, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে যে জেলার খবর পেয়েছি, সেই জেলার একটা লিঙ্ক এসছে, এবং সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এই মুহূর্তে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের নামটা কনভার্ট হয়ে এখন অন্নপূর্ণা যোজনায় এসছে কিনা সেটা আপনি অনলাইনে এখন চেক করতে পারবেন, দেখতে পারবেন। তো চলুন দেখে নেব ছোট্ট করে আপডেট। তবে বলে রাখি, অফিসিয়াল কোনো এটা নিয়ে নোটিফিকেশন এখনো আসেনি। তো সেই লিঙ্কটা ওপেন করে আমি দেখাবো কি রয়েছে আপডেট, কি রয়েছে সঠিক তথ্য, এবং সবকিছু এ টু জেড জানতে হবে। আপনাদের অবশ্যই আপডেট থাকতে হবে, তাই আমি এই ভিডিওটা করছি। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন। যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেব। তো আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চলে যাবেন গুগলে গিয়ে একটা লিঙ্ক সার্চ করবেন, অর্থাৎ একটা লেখা ayn24p.in, এটা লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন, সিটিজেন ডেটা ভেরিফিকেশন পোর্টাল, ঠিক আছে? গুগল সার্চে, এবং প্রথমের লিঙ্কে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিন্তু পেজ ওপেন হবে, লোডিং হবে, একটু লোডিং হওয়ার পর সমস্ত ডেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এটা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য। তবে অন্যান্য জেলা থেকে যদি দেখে থাকেন আপনি, হতে পারে কোচবিহার, হতে পারে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি হয়ে থাকেন, দেখছেন আপনি ভিডিওটি, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে দেবেন। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো, এবং আপনার জেলার কোনো খোঁজ খবর এলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করবো আপনার জন্য। তো এটা হচ্ছে নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্টের কিন্তু অন্নপূর্ণা যোজনার যে রয়েছে, নতুন অন্নপূর্ণা ভান্ডার যেটাকে বলা হয়, সেই প্রকল্পের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এবং এই ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় কনভার্ট হলেন কিনা, আপনার কি রয়েছে স্ট্যাটাস, আপনি টাকা পাবেন কিনা সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি রয়েছে, ব্লক অথবা পৌরসভা যে আন্ডারে রয়েছেন আপনি, সেটা এখান থেকে চুজ করে নেবেন। করার পরে জিপি ওয়ার্ড যে রয়েছে চুজ করে নেবেন। এবার নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডারে দিয়েছিলেন, যে অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন এতদিন থেকে লক্ষ্মীর ভান্ডারের, সেই অ্যাকাউন্টের লাস্টের 4টা সংখ্যা দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখবেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, অন্নপূর্ণার আইডি চলে আসবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আইডি দিয়ে আপনি এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিলেন, সেই আইডি কনভার্ট হয়ে কিন্তু এখন অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে কিন্তু নামটা উঠে যাবে আপনার, এখানে অ্যাপ্লিকেন্ট নামটা দেখতে পারবেন। আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে, সেই ফোন নাম্বারটা কনভার্ট হয়ে এখন অন্নপূর্ণায় চলে এসছে, সেটাও আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনার পিতার নাম, যদি বিবাহিত হয়ে থাকেন মহিলা, স্বামীর নাম এখানে থাকবে, অবশ্যই দেখে নেবেন। নিচে কিন্তু এখানে জিপি ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, এগুলো থাকবে, এবং আপনার গ্রামের নাম থাকবে, কিংবা শহর, সিটি, টাউন যে রয়েছে সেই নামটা থাকবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের ফুল সংখ্যাটা লেখা থাকবে, কিন্তু এগুলো হাইড থাকবে প্রাইভেসি পারপাস। লাস্টের 4টা ডিজিট আপনি কিন্তু দেখতে পারবেন। আর আপনি যদি দেখেন যে আপনার সমস্ত তথ্য এখানে ঠিক আছে, সমস্ত কিছুই ইনফরমেশন এসে গেছে, এখানে শো হচ্ছে, তার মানে বুঝে নেবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা ভান্ডারে চলে এসছে, আপনি টাকা পাবেন, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো অ্যাকাউন্টের সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, পরবর্তী সময় কিন্তু সেটা কারেকশনের জন্যও কিন্তু প্রসেস চালু হবে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে? এরপর নিচের দিকে যদি আপনি যান, নিচের দিকে গেলে আপনি এই সেকশনটা দেখতে পারবেন, ভেরিফিকেশন রিকোয়ার্ড। এখানে আধার অ্যান্ড এপিক ভেরিফিকেশন সেকশন চলে এসছে। এখানে আধার কার্ড নাম্বার, এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, এরপরে এখানে আপনার অ্যাকাউন্টে আধার সঙ্গে লিঙ্ক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক আছে কিনা, ইয়েস নো, এই অপশন
নোটিফিকেশনগুলো। তবে বলে রাখি এগুলো অফিস ইউজ অনলি, অফিসিয়াল যারা স্টাফ যারা কাজ করছে অফিসিয়াল ম্যাটার, এটা আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনি ওপরের ডিটেলসগুলো দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আর কিছু আপনার করতে হবে না, আমাদের কোনো কিছু কাজ নেই এখানে, জাস্ট দেখা ছাড়া। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। বলে রাখি এটা নিয়ে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন নেই যদিও, তবে এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু এটা দেখা যাচ্ছে এবং এটা আদতেও ফেক না রিয়েল সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনার তথ্য, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং পরবর্তী আপডেটের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্ন খোঁজখবর করছি, যখনই আপডেট আসবে আমরা আপনাদের জন্য আমাদের চ্যানেলে সেই তথ্য কিন্তু প্রোভাইড করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট করবেন। আপনার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবং এটা হচ্ছে আবারও বলছি, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেখাই রয়েছে, সেহেতু আমরা এটা ধরেই নিচ্ছি এই জেলার একটা অফিসিয়াল একটা লিঙ্ক, কোনো না কোনোভাবে হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা কেউ বা কারা এটা ছেড়েছে। তাই অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদের কাজের ব্যাপার নেই, কোনো রকম কোনো আপডেট কিছু করতে হবে না, জাস্ট আপনারা দেখে নিতে পারবেন, চেক করতে পারবেন। তো আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আমরা খুব শীঘ্রই আরও নতুন নতুন খবর দেব আপনাদের জন্য। ধন্যবাদ।